দুষ্কৃতী, হামলা, পুলিশের ভূমিকা, ইন্দ্রমিত্রের গতিবিধি কি বন্ধু কড়ি মিলছে? আরে বন্ধু, এক আধবার নয়, ৩-৪ বার জেল খাটা আসামি ইন্দ্রমিত্র। যে কথা সগৌরবে সে নিজের মুখে বলছে। ফেব্রুয়ারি 10 তারিখে ঘটে যাওয়া দীনকৃষ্ণ ঠাকুরের উপর দুষ্কৃতী হামলার কথা আপনারা সবাই জানেন। কি ঘটেছিল এবং তারপরে কি ঘটেছে? বাদুড় ফাঁসা ফেঁসেছে বেটা। বাদুড় কি করে জালে জড়ায় জানেন? ঠিক সেইভাবে এখন নাকা কান্না শুরু করেছে, এই বলে যে আমি কিছু জানি না, আমি কিছু করিনি। তুমি কিছু করনি, কিন্তু সবাই জানে তুমি যে মূল পান্ডা। শুধু উস্কানিমূলক বক্তব্যই নয়, ওই ঘটনার পেছনে মূল ষড়যন্ত্রকারী যে এই ৩-৪ বার জেল খাটা আসামি, এটা বলার অপেক্ষা রাখে না। ওই দিনের ঘটনা, তার পরবর্তী কর্মকাণ্ড স্পষ্ট করে দেয় যে ওই ঘটনার মাস্টার মাইন্ড এই ৩-৪ বার জেল খাটা আসামি ইন্দ্রমিত্র। বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। নাম্বার 1, 10 তারিখে প্রথম ঘটনা, একদল দুষ্কৃতী দ্বারা দীনকৃষ্ণ ঠাকুরের অপহরণ। ঘটনাকালে এটা দীনকৃষ্ণ ঠাকুর ও তার পরিবার, এছাড়া দুষ্কৃতীরা জানতো, পুলিশ জানতো এবং পশ্চিমবঙ্গের বাইরে বসে থাকা একজন জানতো, যার নাম ইন্দ্রমিত্র। আমরা যারা দীনকৃষ্ণ ঠাকুরের শুভাকাঙ্ক্ষী, আমরাও বিষয়টা জানতে পারি ওই ইন্দ্রমিত্রের ফেসবুক পোস্ট দেখে, যেখানে সে বলে যে কিছু হিন্দুত্ববাদী ভাইয়েরা দীনকৃষ্ণ ঠাকুরকে ট্রিটমেন্ট দিতে নিয়ে গেছে। ট্রিটমেন্ট মানে কি আপনারা বুঝে নিন। নাম্বার 2, তারপর যখন চারদিকে খবর ছড়ায় যে একদল দুষ্কৃতী দীনকৃষ্ণ ঠাকুরকে অপহরণ করেছে, ঠিক সেই মুহূর্তে একদম ভিন্ন আর একটা খবর আসে। কি না, দীনকৃষ্ণ ঠাকুর গ্রেপ্তার হয়েছেন, এবং সেই খবরটাও আসে ওই ইন্দ্রমিত্রের ফেসবুক থেকে, যেখানে সে ভিডিওর মাধ্যমে মানুষকে এটা জানায় যে প্রথমে তার লোকেরা ট্রিটমেন্ট দিয়েছে, তারপর দীনকৃষ্ণ ঠাকুরের গ্রেপ্তার হয়েছে। আশ্চর্যের বিষয়, থানায় উপস্থিত দীনকৃষ্ণ ঠাকুরই কথা জানতেন না যে তিনি গ্রেপ্তার হয়েছেন। এটা একমাত্র জানতো দুষ্কৃতীরা, উক্ত থানার পুলিশ আর একজন, যার নাম ইন্দ্রমিত্র। হাউ ইটস পসিবল? প্রশ্ন আসে কিনা। থানার ভিতর দুষ্কৃতী দ্বারা নির্যাতিত দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে পুলিশ যে আচরণ করেছে তা কোনো অপরাধীর সঙ্গেই করা হয়, সেই অর্থেই কি তার গ্রেপ্তারির খবর? আসল রহস্যটা হলো, একজন নির্যাতিতর সঙ্গে উক্ত থানায় পুলিশ যে বেআইনি কাজ করেছে, যা এতদিনে আমরা দীনকৃষ্ণ ঠাকুরের জবানবন্দি এবং ভয়েস অফ বহুজনের প্রতিবেদন থেকে জানলাম, ঘটনাকালে সেটা শুধুমাত্র দীনকৃষ্ণ ঠাকুর এবং উক্ত থানার পুলিশের জানার কথা, তাই নয় কি? সো ইন্দ্রমিত্র জানলো কিভাবে? একজন নির্যাতিতর সঙ্গে পুলিশ যে দুর্ব্যবহার করেছে, মানে ইন্দ্রমিত্রের ভাষায় যেটা উত্তম মধ্যম দিয়েছে, এই বেআইনি কাজটা নিশ্চয়ই পুলিশ প্রেস কনফারেন্সের মাধ্যমে জানায়নি। তাহলে ইন্দ্রমিত্র জানলো কিভাবে? দুষ্কৃতী, হামলা, পুলিশের ভূমিকা, ইন্দ্রমিত্রের গতিবিধি কি বন্ধু কড়ি মিলছে? ইন্দ্রমিত্র নামের ৩-৪ বার জেল খাটা আসামি যে দীনকৃষ্ণ ঠাকুরের হত্যার ফাঁদ বুনেছিল, অ্যাটেম্পট টু মার্ডার, জলের মতো পরিষ্কার।